নমস্কার বন্ধুরা, আজকে একটা বিশেষ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যেই সমস্যাটা মোটামুটি এখন সব ঘরেই থাকে। আর যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করব সেটা শুধু বড়দের নয়, ছোটদের মধ্যেও এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেটা হলো খুশকি। আর খুশকির সাথে চুল পড়া একে অপরের সঙ্গে কানেক্টেড। তো চলো কিভাবে এই খুশকি এবং চুল পড়া থেকে আমরা নিজেদের চুলকে রক্ষা করতে পারি এবং নিজেদের বাচ্চাদের স্কাল্পটাকেও রক্ষা করতে পারি, সেইটা আমরা আজকে জানব। কিছু সহজলভ্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমরা একটা তেল তৈরি করব, যেটা রেগুলার মাখলে আমাদের চুলে ড্যান্ড্রাফের সমস্যা কমবে এবং চুল পড়াও বন্ধ হবে। তো আমার আশেপাশে সেরকম গাছপালা নেই বলে আমি বাজার থেকেই আনিয়ে নিয়েছিলাম নিম পাতা, কারি পাতা, জবা ফুল, তার সঙ্গে কিছু জবা পাতা, ছোট লাল পেঁয়াজ, মেথি এবং আমলকি। আর এই অ্যালোভেরাটা আমার বাড়ির গাছের। আর এই সহজলভ্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো একটা তেল, যেটা আমাদের স্কাল্পকে রক্ষা করবে খুশকির হাত থেকে এবং চুল পড়া থেকে আমাদের বাঁচাবে। তো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে ধুয়ে আমি নিম পাতা, কারি পাতা, জবা পাতা, জবা ফুলগুলো দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজগুলো যেহেতু খুব ছোট ছিল, তাই পেঁয়াজগুলোকে আমি আর টুকরো করে কাটিনি, ওগুলো গোটা গোটাই। তোমরা অবশ্যই আগের দিন জলে ভিজিয়ে রাখবে, তাহলে মেথিটা পেস্ট করতে সুবিধা হবে। আর আমলকিটাকে শুধু বীজ ছাড়িয়ে কেটে নিলেই হবে। আর অ্যালোভেরাগুলোকে কেটে নিয়ে অ্যালোভেরার জেলটা বার করে আমি মিক্সিতে দিয়ে দেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে। আমি এখানে 400 গ্রাম নারকোল তেল ব্যবহার করব, তাই আমি 6 থেকে 7 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ 4টে নিয়েছি এবং আমলকি 2টো। আর পাতাগুলো আমার হাতের মোটামুটি 1 মুঠো করে নিয়ে নিয়েছি। আর জবা ফুল আমার এখানে ছিল 10 থেকে 12টা। এবার মিক্সিতে ভালো করে প্রত্যেকটা জিনিসকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং গ্যাসে কড়াই বসিয়ে তাতে এই ব্লেন্ড করা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম এবং তার উপরে বাজার থেকে কিনে আনা নারকোল তেল আমি 400 গ্রাম দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে। নাড়তে নাড়তে তোমরা দেখবে তেলটার উপর সামান্য ফেনা ফেনা মতো হয়ে আসছে। এই ফেনা ফেনা মতো হয়ে আসাটা খুব স্বাভাবিক, কারণ এতে রয়েছে অ্যালোভেরা জেল, জবা ফুল। তো এর জন্য এই ফেনাটা বেরোবে, এটা খুব নর্মাল। মাঝেই আস্তে আস্তে তেলটাকে নাড়াতে হবে। আর এই ফেনাটা আস্তে আস্তে কেটে গিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো নিচে থিতিয়ে যাবে আর তেলটা ডার্ক গ্রিনিশ কালার চলে আসবে। মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিট মতো ফোটানোর পরেই এই তেল তৈরি হয়ে যাবে। বাচ্চাদের চেষ্টা করবে রোজ এই তেলটা লাগানোর, আর স্কাল্পে যেখানে যেখানে ড্যান্ড্রাফের সমস্যা আছে সেখানে সেখানে একটু বেশি করে লাগানোর। আর বড়দের ক্ষেত্রে যেহেতু রোজ তেল লাগানো সম্ভব নয়, তাই আমি বলবো শ্যাম্পু করার আগের দিন রাত্রে তোমরা খুব ভালো করে এই তেলটাকে লাগিয়ে রাখো আর পরের দিন শ্যাম্পু করে ফেলো। তাহলে দেখবে মোটামুটি তুমি এই তেলটা 10 থেকে 15 দিন ব্যবহার করার পর তোমার কিন্তু ড্যান্ড্রাফ একদম চলে যাবে। প্রিয়াংশীকে এই তেলটা আমি রেগুলার ইউজ করিয়েছি, সেক্ষেত্রে মাত্র 5 থেকে 6 দিন পরে আমি ওর স্কাল্প ক্লিয়ার পেয়েছি। বাচ্চারাও যেহেতু রেগুলার স্কুলে যায় এবং বাইরের ধুলোবালি ওদের চুলে থাকে, তাই ওদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু করে ওদের স্কাল্পটা পরিষ্কার রাখা। সেক্ষেত্রে অবশ্যই মাইল্ড শ্যাম্পু ইউজ করবে, তাতে বাচ্চাদের স্কাল্প ভালো থাকে। এবার আমার তেলটা পুরো রেডি। আমি ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে একটা বোলের মধ্যে রাখছি। এই তেলটা ঠান্ডা হলে আমি একটি জারে ঢেলে রাখবো। আর যারা এই ড্যান্ড্রাফ আর চুল পড়ার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তারা অবশ্যই এই তেলটা বানিয়ে একবার ট্রাই করতে পারো। আশা করি তোমরাও আমার মতো নিশ্চয়ই উপকার পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।